17 বছরের অপেক্ষার পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে সপরিবারে পৌঁছেছেন লন্ডনের হিথ্রো বিমানবন্দরের 4 নম্বর টার্মিনালে। এ নিয়ে আরও জানাতে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ কাইয়ুম। আপনার কাছে একটু জানতে চাই যে নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়েছেন, নিশ্চয়ই সেখানে আবেগঘন মুহূর্তের একটি তৈরি হয়েছে। দীর্ঘ সময় 17 বছর তিনি লন্ডনে অবস্থান করছেন, এতদিন পর দেশে প্রত্যাবর্তন করছেন, দেশে আসছেন। নেতাকর্মীরা কি বলছেন, তাদের আবেগঘন মুহূর্ত জানতে চাই আপনার কাছে। আপনি যদি দেখাতে পারেন সেটিও আমরা দেখতে চাই। সার্বিক বিষয় বলবেন আমাদের। নেতাকর্মীরা লন্ডন টাইম 4:18 মানে আপনাদের 4:18 প্রবেশ করে তখন নেতাকর্মীরা তারেক রহমানের চিত্র ইয়াতে প্রচণ্ড ভিড় করে নেতাকর্মীদের ভিড় ঠেলে তারেক রহমান বিমানবন্দরের সিকিউরিটি থেকে প্রবেশ ইতিমধ্যেই তারেক রহমানের বোর্ডিং পাস তার ব্যক্তিগত সহকারীরা নিয়ে যাওয়ায় তারেক রহমান সরাসরি কিন্তু ভিড় ঠেলে কিন্তু বিমানবন্দরের টার্মিনাল কোর্টের সিকিউরিটি চেকিংয়ে ঢুকে যান। এরপরে আমি নেতাকর্মীদের সাথে কথা বলছি। আমি তাদের জিজ্ঞাসা করছিলাম, তারেক রহমান আপনাদের নিষেধ করেছেন এয়ারপোর্টে না আসেন, তারা নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তারেক রহমানের সাথে তাদের তীব্র আবেগ জড়িত, যে কারণে তারা যাত্রা এসেছেন, তারা ইতিহাসের সাক্ষী। তারেক রহমান আমরা এই তারেক রহমান যারা প্রেক্ষণ থেকে আমরা টেলিফোনে জানতে পেরেছি, তারেক রহমান ভিআইপি লাউঞ্জে প্রকাশ করছেন। সকল যাত্রী প্লেনে উঠার পর এখন থেকে 4 থেকে 5 মিনিটের মধ্যে তারেক রহমান বিমানে উঠবেন, ওনার নির্দিষ্ট আসতে ভিআইপি আসতে বলবেন এবং এরপরে নির্দিষ্ট টাইমে ফ্লাইটটি ছেড়ে যাবে। তারেক রহমানকে ঘিরে বিএনপির নেতাকর্মী না, ব্যারিস্টার, সাংবাদিক, ইঞ্জিনিয়ার অনেক মানুষ আছেন। তাদের জিজ্ঞাসা করছিলাম আপনারা কেন এসেছেন, তারা বলছেন তারেক রহমানকে দেশে এম এ কাইয়ুম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। লন্ডন থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম এ কাইয়ুম।